আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আপনারা যারা কেক বানাতে পারেন না এবং কেক সফট আর ফুলে না, তাদের জন্য সহজ এই রেসিপিটি আমি মাত্র 2টা ডিম দিয়ে কেক বানিয়ে দেখাবো। রেসিপিটি দেখার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি 2টা ডিম নিয়েছি। এখন 2টা ডিম আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি, আর হাফ কাপের মতো চিনি একটু একটু করে দিয়ে ভালো করে বিট করে নেব। একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ভালো করে বিট করে নিয়েছি যতক্ষণ ফোমি না হয়ে আসবে। আর চিনিটা আমি একবারে দেবো না, একটু একটু করে দিয়ে ভালো করে বিট করে নেব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে যাতে খুব সুন্দর একটা ফোমি হয়। আমার বিট করা হয়ে গেছে প্রায়, বাকিটা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আমি একবারে দিইনি, একটু একটু করে দিয়ে ফোমিটা করে নিয়েছি। বিট করা হয়ে গেছে। এখন আমি সে পর্যায়ে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে আমি একটা ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্না করা তেল। আবার একটু বিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। এটা চালনি দিয়ে ভালো করে চেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমার কেকটা তেমন ভালো হয় না, তারপরে চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলতোভাবে মিক্স করে নিতে হবে। বাকিটা উপকরণ দিয়েছি, এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো ভিতরে লাঞ্চ না থাকে। আর একটু লিকুইড দিয়েছি 1 টেবিল চামচের মতো। তারপর আবারও মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি কেকের মোল্ডে দিয়ে দেব। আগে থেকে কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর একটু রেখে দিয়েছি কেকের ব্যাটার, একটু রেখে দিয়েছি একটু কালার করার জন্য। সামান্য একটু রেড ফুড কালার দিয়েছি, একটু উপর দিয়ে একটু একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন কিভাবে ডিজাইনটা করে নিয়েছি আপনারা দেখতে পারবেন। খুব সহজে ডিজাইনটা করে নিয়েছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন চুলায় বসে দেব। আগে থেকে পাইপেন বসে দিয়েছি, ভালো করে হিট করে গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে রেখে দেব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। ফিরে এসেছে 40 মিনিট পর, কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম হয়েছে। দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাবো। কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা। আপনারা বাসা ট্রাই করতে পারেন, এরকম সফট হয়ে যাবে। মাত্র 2টা ডিম দিয়ে আমি কেকটা তৈরি করেছি। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।